নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস কালার্স অফ লাইফ। আজকে আমরা বানাচ্ছি চিকেন চিজ কাবাব। তো এটা খুবই সিম্পল রেসিপি, আপনারা হয়তো অনেকেই বানান, অনেক রকমভাবে বানান। সেই রেসিপিগুলো আমাকে শেয়ার করবেন। আমি কীভাবে বানাচ্ছি আমি সেটা করছি শর্টকাট পদ্ধতিতে। তো প্রথমে চিকেনটা যেরকম আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি দিয়ে চিকেনের ব্রেস্ট পিসটাকে আমরা কুচিয়ে নিয়েছি মিক্সারে, একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর এবার আমি বেশ কয়েকটা পিস করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন সামনে কয়েকটা পিস করছি আবার। এই যে দুখানা করা আছে দেখুন, দুটোও করেছে। এটার জন্য না খুব একটা কিছু কোনো তামঝামের ব্যাপার নেই, জাস্ট ইচ্ছে হলো আপনারা করে নেবেন। চিকেনটা তো মোটামুটি সবার বাড়িতেই রোজ থাকে, চিকেন চিজ এগুলো সব থাকে, আর পেঁয়াজ রসুন ধনেপাতা সে তো সবারই থাকে, কাজে এটা দিয়ে হয়েই যাবে। এবার দেখুন আমি কিভাবে করছি। হাতে অনেকটা তেল নিয়ে নেবেন, হাতের তালুতে। আর যে ডিশটাতে বানাবেন সেই ডিশটাতেও তেলটা অনেকটা নিয়ে নেবেন, সাদা তেল মোটামুটি। তাহলে কি হবে, আপনাদের আটকে যাবে না। হ্যাঁ, জাস্ট চিজটাকে আপনারা কভার করে দেবেন। চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করবেন, অন্য পিস দিয়েও করতে পারেন, সেখানে আবার চিকেনটাকে খুলতে লাগবে আপনাদের। আর কাবাবের যে কোনো শেপ দিতে পারেন আপনারা। হ্যাঁ, তখন আবার এই পিসগুলোকে আপনাদেরকে এই পিসগুলোকে অর্ধেক করে নিতে হবে। গোল করতে গেলে অর্ধেক করতে হবে, ব্যাস। খুব নরম হাতে, আলতো হাতে এটাকে এরমভাবে রোল করবেন, একটু সময় ভালো করে হয়, এটা সেট হয়ে যায়, জমে যায় ভেতরে, নাহলে চিজটা বেরিয়ে গেলে ভাজতে অসুবিধা হবে। আর একটা করে দেখাচ্ছে ও, কিছু না, ওটাকে খুব সিম্পল, জাস্ট ফ্ল্যাট করে নেবেন জিনিসটাকে। এই যে তেল রাখা আছে একটা ছোট্ট বাটিতে, এই যে চিজের প্যাকেটটা, আপনারা যে কোনো কোম্পানির চিজ ব্যবহার করতে পারেন। এটাকে একটুখানি ফ্ল্যাট করে নিয়ে হালকা করে, তারপর দুটো দিয়ে জাস্ট 4-5টা মুড়ে দেবেন। অনেকে আপনারা এটাও করতে পারেন, এই যে জিনিসটা তৈরি হলো এরপরে এটাকে আপনারা বিস্কুটের গুঁড়োর মধ্যেও এটাকে রোল করে নিয়ে ভাজতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কাবাবের যে সুন্দর স্বাদটা ওটা হয় না। আর মশলা যা যা লাগে সেটা তো কমন মশলা আপনারা জানেন, তবু বলে দিচ্ছি। চাট মশলা, আদা পেঁয়াজ রসুন, ওগুলো তো বললামই। আর স্বাদ মতো নুন। হ্যাঁ, স্বাদ মতো নুন। যারা কাঁচা লঙ্কা যেভাবে খাবেন সেইভাবে দেবেন কাঁচা লঙ্কাগুলো। আমরা একদম ঝাল খাই না বলে একটা কাঁচা লঙ্কা অর্ধেকটা দিয়েছি, অর্ধেকেরও কম দিয়েছি। আমরা একদমই ঝাল খেতে পারি না। এবার কিচ্ছু না, জাস্ট এটাকে মুড়ে দেবেন, আর কিচ্ছু করতে লাগবে না, কভার করে দেবেন, ব্যাস, তাহলেই হলো। খুব চটজলদি। অনেক সময় হয় না আমাদের চিকেন খেতে খেতে একঘেয়ে হয়ে যায়। চিকেনের বহু রেসিপি এর আগে আছে আমার মেয়ের চ্যানেলে, প্রিয়াঙ্কাস কালার্স অফ লাইফ। তো এর পরেও আমি অনেকগুলো দেখাবো। এটা করে যেহেতু একটুখানি নাড়িয়ে নেবেন শুধু, ব্যাস। আর অল্প তেলে করবেন, আমি রান্নাটাও আপনাদেরকে করে দেখাবো। এটা আপনারা চা কফির সাথেও খেতে পারেন, কোনো লাচ্ছা পরোটা বানিয়েও খেতে পারেন, ডিনার লাঞ্চ সব কিছুতেই যায়, এটা কিছুতেই যায়। বিরিয়ানি করলেন তার সাইড ডিশ হিসেবেও এটা খেতে পারেন। এটা যখনই করবেন এটা প্লেন ডিশে নেবেন। যেমন এই ডিশটা একটু কাজ টাজ আছে, এই ডিশে করবেন না, এই ডিশে নিয়ে নেবেন। এবার আমার মেয়েটাকে ভেজে দেখাবে আপনাদেরকে, ওকে। অল্প তেল দেবেন, বেশি তেল দেওয়ার দরকার নেই। না, আস্তে করে ছাড়বেন, খুব আলতো হাতে ছাড়বেন। আর বেশি একটা এরকম প্যানে বা যেটাতেই করবেন, খুব একটা এর মধ্যে ভিড়ভাড়টা করবেন না। আমি ভিড়ভাড়টা বলতে চাইছি, হ্যাঁ, একটু গায়ে গায়ে করবেন না, এটাকে হতে দিন। একটা পিঠ হয়ে গেলে তারপর আমরা ওটাকে উল্টিয়ে দেখাবো আপনাদেরকে যেটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটাতে একটু ঘিও দিতে পারেন, ঘিয়ের একটা হালকা স্মেল ভালো লাগবে। ঘি অথবা মাখন, বাটার, যেটাই খুশি দিতে পারেন। তো এখানে চিজ আছে বলে আমরা ঘিটা দিলাম না। না, আমরা এটা পুরো সাদা তেলেই করছি। এটা একটু সময় নিয়ে কিন্তু উল্টে দেবেন, ঠিক আছে। এই দেখুন, এইটু সময়ের মধ্যে
খুব সুন্দর একটা রং ধরেছে, গোল্ডেন কালার। গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, একদম লো। আমরা একটু ডিপ ফ্রাই খাই বলে এটাকে আমরা ডিপ ফ্রাই করবো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের কাবাব রেডি। এই চারখানা করছিলাম তখন আপনাদেরকে দেখালাম। আমরা একটু ডিপ ফ্রাই করি বলে একটু বেশি ফ্রাই হয়ে গেছে, না হলে বেশি ফ্রাই না করলেও, লাইট করলেও হবে। আমরা একটু পছন্দ করি আর কি ডিপ ফ্রাই। হ্যাঁ, আর অলরেডি এখানে আরো চারটে হচ্ছে। এগুলো হোক, এগুলো তাড়াহুড়ো নেই, সিমে করে দেবেন। আর একটু ধৈর্য ধরে নিয়ে একটুখানি এটাকে ঢাকা কিন্তু দেবেন না, ঠিক আছে? ঢাকা দিতে গেলে কি হবে, ভেতরে চিজটা বেরিয়ে যাবে, পুড়ে যেতে কারণ জানেন তো আপনারা সবাই এই চিকেন বা কোনো জিনিসে ঢাকা দিলেও নিজস্ব জল একটা ছাড়বে। এই পিঠটা আমরা এটাও একটুখানি ডিপ ফ্রাই করবো, আমরা ডিপ ফ্রাইটা পছন্দ করি। এবং কি সুন্দর গোল্ডেন কালার আসছে। হ্যাঁ, যারা আপনারা পছন্দ করেন না তারা হালকা কালারেও, এটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে। হ্যাঁ, এটা হয়নি তা না, এটা তৈরি হয়েই গেছে। স্টাফিংটা যখন করছিলাম চিজে, আমরা ভালো করে ওটাকে কভার করেছি বলে দেখুন চিজ বেরিয়ে আসছে না। এরকম ফ্ল্যাট একটা ফ্রাই প্যান নেবেন। আর যাদের কাছে ধরুন নেই, তারা রুটি করার চাটুতেও করতে পারেন, আপনারা কড়াইতেও করতে পারেন। সেক্ষেত্রে সাইজগুলো একটুখানি ছোটো করে দেবেন, হ্যাঁ, ছোটো সাইজ করে দেবেন। তাহলে আজকে রান্নাটা এই পর্যন্ত। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দিচ্ছি। থ্যাংক ইউ।